আজকের নিউজ বাবা, কত আশা করে মক্কা মদিনা জিয়ারতের উদ্দেশ্যে রওনা হয়ে গেছিল মুসলমান জিদ্দা থেকে। মদিনা শরীফ জিয়ারত করতে ফ্যামিলির 18 জন ব্যক্তি একত্রিত হইয়া রাসূলুল্লাহ রওজা জিয়ারত করার জন্য গিয়েছিলেন। সড়ক দুর্ঘটনায় 3 পুরুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই 18 জনের একজনও বেঁচে নাই। তার মানে মালাকুল মউত মদিনায় যে হাজির হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? সবচেয়ে কষ্ট লাগলো আজকে একটা নিউজ দেখা পর, 18 জন একটা ফ্যামিলি, দাদা বাবা নাতি পুতি স্ত্রী সবগুলো গেছে একসাথে রাসূলুল্লাহ রওজা জিয়ারত করতে। তারা গেছে আপনারা উমরা করতে। আমার বন্ধুরা, আমার ওনাদের গাড়ির সঙ্গে আর একটা গাড়ির সংঘর্ষে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। দুনিয়ার মা ছেড়ে চলে গেলেন। কারণ মালাকুল মউত রব্বি কারীম যেখানে পাঠায়া দিবে সেখানেই চির বিদায় হয়ে যাবে। দেখা যায় বাবা, কত মানুষ ঘুমের ঘরে মারা যায়, কত মানুষ খানা খাইতে যে মারা যায়, কত মানুষ এই দুনিয়ার মধ্যে। ও যুবক, বাজারে গেছে মরা লাশ হয়ে ফিরে আসছে। কত ভাই বিদেশ থেকে কফিনে লাশ আসছে। ঢাকার শহরে এয়ারপোর্টে প্রতিনিয়ত 2-10টা করে লাশ বিদেশ থেকে কফিনি করে আসা হয়ে গেছে মুসলমান। তার মানে রব্বুল আলামিন ওই বিদেশের মাটিতে মৃত্যু লিখে রাখছিল। সন্তানের কত কষ্ট করে টাকা পয়সা খরচ করে বিদেশে পাঠাইল রোজগার করার জন্যে। মালাকুল মউত সেখানেও হাজির হয়ে গেছে। আমার আপনার চিন্তা হয়, এইটা চিন্তা হওয়ার দরকার আছে রে মুসলমান। যে কোনো মুহূর্তে আমি আপনি বিদায় লইয়া চলে যেতে পারি গো। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। ও যুবক, আগামী দিন সূর্যোদয় হবে, আগামী দিন আমরা সকালে ফজরের নামাজ পড়তে পারবো, সূর্য দেখতে পারবো, এমন কোন গ্যারান্টি এখানে দেওয়া সম্ভব নয়। বলেন পারবেন? পারবে? আগামী দিন সূর্যোদয় হবে, কার কার নসিবে আছে বলতে পারেন? কেউ বলতে পারি না। যুবক বাবারা আমার, এই তো আপনার আমার জীবন। কারণ পরবর্তী সময় আপনার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না। আপনার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আমি আপনি কেউ জানি না। মাহফিলের প্যান্ডেলের পাশে আজরাইল দাঁড়ায় আছে, আমার জন্য অপেক্ষা আছে। আয়, ঘরের গমের ঘরে খাটের কাছে বসে আছে আজরাইল। আয়, খানা খাইতেছেন আজরাইল কয়, গোসলে গেছেন আজরাইল কয়, মুসলমান ঘুরতেছেন আজরাইল কয়। কখন যেন আজরাইল আপনাকে ধরে ফেলবে। রব্বে কারীম এই পৃথিবীর মধ্যে 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। ওরে বাবারে আমার, আজকে সকল মুর্দা গানের জন্য মাহফিল হয়। এই 2 নাম্বার বিপদ হলো আপনার আমার কবর। এই কবরে যেতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? কিসের এত বাড়াবাড়ি করো? কিসের এত মস্তানি করো? পৃথিবীর মধ্যে প্রথম কাপড় লাগাইছো, প্রথম কাপড় পরেছ অন্যের হাতে। কার হাতে? অন্যের হাতে। আবার পৃথিবীর শেষ ভাগে যখন বিদায় নিয়ে যাওয়া, শেষ কাপড় পরাইবে অন্যের হাতে। প্রথম পরেছো তুমি, লজ্জাস্থান ঢাকছো, অন্য মানুষে ঢেকেছে। আবার শেষ বিদায়ের সময় তোমার লজ্জাস্থান ঢেকে দিবে পর মানুষে। এই তো তোমার জিন্দেগি, এই তো তোমার জীবন। তবে কেন আমার আমার কয়ে দুনিয়া কাটাইলা? তবে কেন আমার আমার বলে জিন্দেগি কাটাইলা? এই জিন্দেগির মায়া ত্যাগ করো, দুনিয়ার লোভ ছেড়ে দাও। কারণ রব্বে কারীমের পাগল হয়ে যাও। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? একটা মানুষ যদি সে চিন্তা করে আমি প্রথম কাপড় পরেছি অন্যের সাহায্যে, আবার শেষ বিদায়ের কাপড় পরব অন্যের সাহায্যে, এই মানুষ
মানুষটা কোনোদিন কাউকে মিথ্যা মামলা দিতে পারে না। এই মানুষটা কোনোদিন কারোর সঙ্গে জিনা ব্যভিচার করতে পারে না। এই মানুষটা দুনিয়ায় নামাজ কাজা করতে পারে না। এই মানুষটা অন্যায় জগতে পা দিতে পারে না। এই মানুষটা সদা সর্বদা রব্বে কারীমের গোলাম হয়ে যায়। কেন আমার বলতে কিচ্ছু নাই, সবই তো তোমার। জোরে বলেন ঠিক কিনা? সেই মানুষগুলোর ভিতরে কেন জানি একটা কেমন হয়ে গেছে মানুষ। এখন ওয়াজ নসিহত দিয়েও দিন অবস্থা পরিবর্তন আনতে পারছি না। সমাজ সম্ভব না। মানুষের দিলের ভিতরে ভয় নাই। কবরে শুয়াইতেছে, শুয়াইয়া কবরের ভিতরে গত কয়েকদিন আগে দেখলাম একটা কবর খুঁজতেছে, কবরের পাশে গান জুড়ে দিয়া, জারি গান দিয়া জুড়ে দিয়া ওয়াজ কবর খুঁজতেছে। কথা বুঝছেন? আয় হায় কি অবস্থা! যে কবর দেখলে মানুষের কান্না আসে, এখানে কেমনে থাকবো, কেমনে থাকতে হবে? আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ, যে কথাগুলো বলে দিলের কান্ডা লাগা শোনো গো। মানুষের প্রথম বিপদ হলো মানুষের কবর, মরণ। এই মরণের কথা বলতে যাইয়া আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন। কিতাবের নাম্বার শুনিয়া, এই কিতাবের মধ্যে লিখতে যা উনি বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মারা যায়, সাধারণ মৃত্যুবরণ করে, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান মারিয়া লবণের মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই রে, আমরা যারা মরণের সময় প্রস্রাব করে দিই, আমরা যারা মরণের সময়, ও যুবক, কত মানুষ মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, কত মানুষের মরণের সময় জিহ্বা বাইর হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। হায়রে জীবন, হায়রে জীবন। সাধারণ মৃত্যু সেটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দিয়া সিরা লবণ মরিচ লাগাই দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এই মৃত্যু তাহলে যাদের মরণের সময় পায়খানা প্রস্রাব করে ফেলে, আহা, মুমিনের মৃত্যু হয় আটা গুলাইয়া খামির বানায়, এর ভিতর যদি একটা চুল পড়ে, এই চুলটা টান দিয়ে বাইর করলে যেমন অনায়াসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা ঠিক তেমনি হয়। ইমানদারের মৃত্যুটা এত আসানে হয়, যেমন মায়ের কোলে দুধ খাইতে খাইতে ঘুমায় যান, একটা পিপিলিকায় কামড় দিবে, এরকম ইমানদারের মৃত্যু সবচেয়ে এমন আসানে হয়, সর্বপ্রথম তাকা উপর দিকে, আল্লাহ, উপর দিকে আল্লাহু আকবার। কারণ ইমানদারের সঙ্গে আজরাইলের ব্যবহার, আজরাইল অনুমতি ছাড়া ইমানদারের রূহ কবজ করতে পারেন না। মারহাবা বলেন না? আর একটু জোরে বলেন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন নাম দেখবেন, ডান দিক থেকে কালেমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না মারহাবা। আমার বন্ধুগণ, আমার এই মরণের পেয়ালা পান করতে হবে। আজ পর্যন্ত কত রোগের ওষুধ পাইলাম গো, পৃথিবীর মধ্যে কত রোগের ওষুধ বাইর হলো, কত ডাক্তার, কত ইঞ্জিনিয়ার দুনিয়ার মধ্যে আগমন করলো। আদম নবী থেকে শুরু করে আজ পর্যন্ত কোনো ডাক্তার কবিরাজ বাইর হলো না। পৃথিবীর মধ্যে মরণ ঠেকানোর মতো এমন কোনো কবিরাজ আসে নাই, মরণ ঠেকানোর মতো এমন কোনো দার্শনিক আসে নাই, মরণ ঠেকানোর জন্য এমন কোনো ডাক্তার আসে নাই, মরণ ঠেকানোর জন্য এমন কোনো ওষুধ বাইর হয় নাই। তার মানে মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার আরো জোরে বলেন, আমার মরণ শিবে কখন কেউ তো জানি। এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা
নাই আমার মরণ নসিবে কখন কেউ তো জানি না। আমার টাকা পয়সা দালান কোটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া যাচ্ছি একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া যাচ্ছি। আমি যাবার কালেও ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি নাই আমার মরণ নসিবে কখন কেউ তো জানি না। আমার এই দুনিয়া চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার পৃথিবী তোমার আসল ঠিকানা। হায় রে অন্ধকার কবর যে তোমার, ঠিক কিনা? কত বাড়ি বানাইলাম শখ করে, কত ঘর বানাইলাম শখ করে, পৃথিবীর মধ্যে কত না টাকা পয়সা রোজগার করলাম, কত সুন্দর গাড়ি বাড়ি সব কিছু করলাম, চিরস্থায়ী কিচ্ছু না। জোরে বলেন এ দুনিয়ার মুসলমান, এই দুনিয়ার কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না গো। আমি পিরাইট আলোচনার শুরুতে একটু কবরের কথা বলতে গেলেন। ও যুবক, কেন বলি বড্ড ভয় লাগে গোরস্থান দেখলে, ওই সার্বিয়ারি পালকি দেখলে বড্ড ভয় লাগে। আল্লাহ কখন যেন ওই গোরস্থানে শোয়া দিবে, কখন যেন কোন গোরস্থানে শুয়ে যাব রে আল্লাহ, কখন যেন সার্বিয়ারি পালকি হাজির হয়ে যাবে, কে যেন আমার গোসলের জন্য ছুটে আসবে রে, কে যেন আমার কাফন পরানোর জন্য ব্যস্ত হয়ে যাবে, কত মানুষ আমার কবর খোঁড়ার জন্য ব্যস্ত হয়ে যাবে। রব্বে কারীম, এই দুনিয়ার মায় পুরিয়া, দুনিয়ার মহব্বতে ভরিয়া কত অন্যায় করলাম গো, কতই না জুলুম করলাম, কতই না ব্যভিচার করলাম। এ মুসলমান, এই দুনিয়া তো চিরদিন থাকা সম্ভব নয়। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে শুনে নাও, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে এই পৃথিবী আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। এই জমিনের মধ্যে কতই না জমা জমি নিয়ে হাঙ্গামা করলাম, কত না অন্যের জমি ফাঁকি দিলাম, গোরস্থানের মধ্যে একমাত্র হবে তোমার ঠিকানা। শুনে নাও বান্দা শোনো, আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না, জমিনের মধ্যে যত মাটি আছে সব মাটিগুলো পোড়ায় আমি তামা বানায়া দিব। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? বলেন কে? আমরা আস্তে আস্তে আলোচনার মধ্যে যে আল্লাহ বলে বান্দা এই জমিনের মধ্যে যত মাটি আছে সব পুরা তামা বানায়া দিব গো। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। এর কত না বড় বড় কোম্পানি হচ্ছে আপনাদের এলাকায়, কত টাকার বাহাদুরি, কত রং বেরঙের বিল্ডিং এর বাহাদুরি। রব্বে কারিম ডাক দেখায় বান্দা ভালো করে হন, এই জমিনের যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ শূন্য বিচ্ছিন্ন করে দিব, জমিনের মাটিগুলো পোড়ায় তামা বানায়া দিব, জমিনের পানিগুলো পোড়ায় আমি আল্লাহ ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ। গোলামি করব কার? কার করবেন? আওয়াজ নাই কার? দাসত্ব করব কার? হুকুম মানব কার? এ মুসলমান শোনে নাও, আল্লাহ বলে বান্দা যেদিন আমি থাকবো গো,
আমি থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়ে। সুতরাং যুবক বন্ধুরা, এই জন্য আমরা সুন্নিরা নবী নবী বলে পাগল হয়। নবীর কথা শুনলেই অনেকের মাথা ঘুরে বাবা। কেন নবীর ভালোবাসে শুনে নেন। কেন নবী নবী করে পাগলামি করি, কেন নবী নবী করে আশিক হয়ে যায়। কারণ নবীর প্রেমে কেন পাগল হইলাম, নবীর ইশকে কেন দেওয়ানা হইলাম। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, নবীকে আমার উম্মাতিরা শুনে নাও। এই পৃথিবীর মধ্যে আমি নবী আগমন করলাম আমার উম্মাতের কল্যাণের জন্য গো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ওরে নবী বিন নাই রে গতি, নবী বিন নাই রে গতি, কবর হাসর মিজানে। নবী বিন কে তরাবে কঠিন বিপদে, বল নবী বিন কে তরাবে কঠিন। যেদিন আসরের মাঠে খাড়া হবে, মানুষ সবাই নাফসি নাফসি শুধুই বলিবে। মোর নবীজি কাঁদবে সেদিন, মোর নবীজি কাঁদবে সেদিন উম্মতেরি লাগিয়ে। নবী বিনে নাই রে গতি, নবী বিনে নাই রে গতি, কবর হাসর মিজানে। নবী বিনে কে তরাবে কঠিন বিপদে, বলো নবী বিনে। এ দুনিয়ার মুসলমান যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো গো। আল্লাহ থাকবে নবীর ভালোবাসা নিয়ে, আমরাও থাকতে চাই রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে, ঠিক কিনা? আরো জোরে, কার ভালোবাসা নিয়ে? মদিনার কামলিওয়ালার ভালোবাসা নিয়ে। মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনা দেখতে চান কি চান না? আওয়াজ দিয়ে বলেন মদিনা, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। আর ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাখাতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন মদিনা, না মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়ে সে অন্তর। আর মদিনার পথের ধুলি, ওই মদিনার
দেখতে পারলাম না মদিনা, না মদিনা, যাইতে পারলাম না মদিনা। একটু আওয়াজ দে, জোরে জোরে বলেন মদিনা, যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, বল শুধুই সালাম জানাই মদিনা, না মদিনা, দেখতে পারলাম না মদিনা। এই দুনিয়ার মুসলমান আমার কথাগুলো বলতে যে মনে পড়ে গেল গো, আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ, নাম কি? শিবলি রহমাতুল্লাহ রাসূলুল্লাহর কদমের মধ্যে জিয়ারতে মশগুল হয়ে গেছে। আমার বাবারা, আমার আজকে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো নিয়ে যারা আসছো, এর মধ্যে একজন মুসলমান শোনো, ওই ছেলেটা প্রতিনিয়ত বাবার সঙ্গে নামাজে যায়, নামাজ পড়তে যায়, 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত। এই নামাজ প্রতিদিন আব্বাজান যখন আজান পড়ে যায় সন্তানের হাত ধরে মসজিদে নিয়ে যায়। আহারে, আমাদের সন্তানদের মসজিদে আনতে পারি না, মাহফিলে আনতে পারি না, প্রতিনিয়ত মসজিদে নিয়ে যায়। আর সব মানুষ যখন মসজিদ থেকে বাইর হয়ে যায় তখন ওই বাবা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দের, বলে মনে বড় আশা ছিল যাব মদিনায়, বল মনে বড়। দাদু ভাই, আমি আস্তে আস্তে আলোচনায় যাবো, ধীরে ধীরে, একটু ধীরে ধীরে, নিজে অসুস্থ, আস্তে আস্তে সুন্দর আলোচনা। আমি যুবকদের বিষয় নিয়ে কথা বলবো, বাস্তবতা নিয়ে, কবর হাসর নিয়ে, বাস্তবতা নিয়ে কিছু কথা বল মহব্বতে। মনে বড় আশা ছিল যাব মদিনায়, বল মনে বড়। সালাম আমি করব গিয়া, সালাম আমি নবীজির রোজায়, আমার মনে বড় এই আরব সাগর পাড়ি দিব, নাই তো মোদের তরি, পাখি নাই তো উড়ে যাব ডানাতে ভর করি। যুবকেরা গজল মুখস্থ করো। রে আরব সাগর পাড়ি দিব, নাই তো মোদের তরি, পাখা নাই তো উড়ে যাব ডানাতে ভর। আশায় আছে সম্বল নাই, আশায় আছে করি কিউ, আমার মনে বড় আহারে। হাজিরে জিগাইবেন, আলহাজ আজকে সভাপতি সেবুনারে জিগাইবেন যে মদিনা যে কত সুন্দর, মন চায় না দেশে আসতে। অনুভব করতে পারে আজরাইল যখন ধমক দেয় তখন ওই ব্যক্তির তারিখ, তার আমল নামাটা দেখায়, তুই অমুক জায়গায় করছিস, অমুক জায়গায় করছিস, ও ভয়ে গুটিসুটি হয়ে যায়। তখন পৃথিবীর সব পানি যদি ওকেও দেওয়া হয় তৃষ্ণা নিবারণ হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা
ওয়ালা ইয়ালি সাইয়্যিদিনা। আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ। 5টা গুণের নারী আমার এই জাহান্নামী জান্নাতের বিবরণ দিতে যায় সময় লাগবে। কবরের ভিতরে গেলে সময় লাগবে, দাফন করবে, কাফন পরাবে, চিরবিদায় করে দিবে। মুসলমান শুনে নাও, ও বান্দা কত কান্নাকাটি করবে। আমার পণ্যের কাপড় যখন খুলবেন তখনও কানবে, গোসল করাবেন কানবে, যখন কাফন পরাবেন তখনও কানবে, যখন জাহান জান্নাত কোথায় জানাজার নামাজের জন্য নিবেন তখনও কানবে, যখন আপনাকে 4 বিয়ারি পালকি করে কবর গোরস্থানে নিকে দিয়ে যাবে তখনও কানবে, চিল্লায় চিল্লায় কানবে। আমার আপনজনের আরে কবরবাসী ওই মায়েদের কান্না যদি দুনিয়ার মানুষ বুঝতে পারত, এই দুনিয়ার মানুষগুলো হাত পের করে মারা যেত। ছেলে মেয়েরা দেখিয়া জড়ায় জড়ায় কানবে, আমার ছেলেরা রে, আমার বিদায় করে দিস না। আমি তোদের বাবা ছিলাম, আমি তোর মা ছিলাম, আমি তোর ভাই ছিলাম, আমি তোর বন্ধু ছিলাম। ওই মায়ের করুণ কান্না পৃথিবীর কোনো মানুষ বুঝি না, কোনো মানুষ বলতে পারি না। গায়ের মধ্যে ডলা দিবে, ডাক দিয়ে বলবো আমার ভাই, ও আমার বাবা, ও আমার বোন, এই মাত্র আমার রুটা বাইর হয়ে গেছে রে, আমার গায়ে বড় যন্ত্রণা। আস্তে ডলা দে, কেউ বুঝি না। তার ডুইলিয়া ময়লাগুলো পরিষ্কার করে দিলাম, কবরে শোয়া দিলাম। কবরে যখন শোয়া দিবে চিৎকার, তখন চিন্তা করে আপনজন আছে। যখন ডেকে মুসলমান, যখন বুকের পরে হাত দিয়া বিসমিল্লাহি ওয়া আলা বিল্লাতি রাসূলের বিল্লাতে যখন ডেকে দিবে, তখনই বান্দা চিৎকার মেরে কাঁদবে, রব্বে কারীম রে, আজ বুঝি আমার কেউ নাই, আমার রাসূল বিনে কোনো বান্ধব নাই রে, আমার রাসূলের মিল্লাত ছাড়া কোনো গতি নাই। আমার যুবক বন্ধুরা রে, ওই কবরের ভিতরে ধুয়া যখন লাভ মেরে উঠে আসবে, ওরে মিল্লাতে রাসূলুল্লাহ বনিয়া আমার রাসূলের মিল্লাতে রাসূলের দলভুক্ত করে দিয়ে যখনই আসবে, তখন কানবে, আরে সাদের ছেলে মেয়ে, আদের সাদের বন্ধু বান্ধব, আরে দুনিয়ার স্বামী, দুনিয়ার স্বামী, দুনিয়ার স্ত্রীরা রে, আরে তোদের জন্য তোদের ময়ে পড়িয়া নবীজিকে চিনলাম না, তোদের ময়ে পড়িয়া দুনিয়া ইবাদত বন্দেগি করলাম না, এখন দেখি কেউ আমার না রে, এখন দেখি কিচ্ছু আমার না, কিচ্ছু আমার না। এই কবরে যেদিন শোয়া দিবে, ও যুবক, শোয়ানের সঙ্গে সঙ্গে কবরের ভিতরে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নুমান ফেরেশতা। আমরা জানি কবরে শোয়ালে মুনকার নেকির আসবে না রে বাজান না। এই যে কেরামন কাতিবিন যিনি লিখে রাখছে, এই আমলটা নিয়ে কবরে হাজির হয়ে যাবে, নাম তার নুমান ফেরেশতা। সালাম দিবে, আসসালামু আলাইকুম আবু ইউসুফ সাহেব, ওঠো ওঠো ওঠো। হাতের ভিতরে 2 টুকরা কাগজ থাকবে, ওরে হাতের মধ্যে নিয়ে বলবে, এই নাও, তুমি নাও। দেখবে বান্দা কত সুন্দর আমলনামাটা, ডাকতে বলবে, বান্দা তুমি লেখো। বলে, বান্দা আমি লিখবো কেমনে? মুসলমান যার যার আমলনামা তার তার লেখা লাগবে। আরে আমরা সেদিন, এখন তো দুনিয়ার মধ্যে টিপসই চলে রে, ওই কবরে কোনো টিপসই চলবে না, কবরে কোনো দান্দাবাজি চলবে না, কোনো চগলখুরি চলবে না। আজকে যারা এই গোরস্থানে শুয়ে আছে, প্রত্যেকের আমলনামা যার যার আমলনামা তার তার লেখা লাগছে রে যুবক। ডাক দিয়ে বলবে, তুমি লিখে দাও। আমার কাছে কলম নাই। বলবে, কলম তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক। এবার মুসল কলমের মধ্যে কালি পাবে না। বলবে, কালি হলো তোমার মুখের থুতু মোবারক। মুসলমান গভীর মনোযোগ। এবার তার গায়ে কই, আমি কাগজ পাই, কলম পাইলাম, কালি পাইলাম, কাগজ পাবো কই? ওই 3 টুকরা কাপড়ের কাপড় দিবে, 5 টুকরা কাপড়ের কাপড় দিবে, 1 টুকরা টান দিয়ে খুলে নিয়ে বলবে, বান্দা এই লেখো। সঙ্গে সঙ্গে লেখা হয়ে যাবে, সেকেন্ডের মধ্যে লেখা শেষ হয়ে যাবে। এইবার কারিয়া নিবে, আর 1 টুকরা কাগজ দিবে, দিয়া বলবে, বান্দা এই নাও, তোমার জন্য 60 বছরের জিন্দেগি, 50 বছর, 80 বছরের জিন্দেগি, তুমি যে সঞ্চয় করেছিলে সঞ্চয়গুলো লেখা আছে, দেখে নাও। পরে বান্দা দেখিয়া চিৎকার মেরে কানবে, বলে, আল্লাহ, এই পাপ আমি কেমনে লিখবো রে? ডাকতে বলবে, ফেরেশতা, আমি এটা লিখতে পারবো না। ডান দিক থেকে মাটিতে চাপ দিবে, বাম দিক থেকে চাপ দিবে। আরে আমার নবী বলে, দুনিয়ার মানুষ, ওই কবরবাসীর চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনত গো, ওই কবরবাসীর চিৎকার যদি
দুনিয়ার মানুষ শুনতো, এই দুনিয়ার মানুষগুলো হাঁটপেল করে মারা যেত। কারণ এই কবরের আযাব একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না, আর পৃথিবীর সব প্রাণী বুঝতে পারে। যদি বিশ্বাস না হয়, এই গোরস্থানে একটা গরু বানবেন, গরু বান্ধিয়া বসে মুসলমান শোনো, আমি আপনাদের সোজা বুদ্ধি দিয়ে গেলাম। আপনার বাবা মার কবরের পাশে একটা গরু বা ছাগল বানবেন, বান্ধিয়া সুন্দর খাবার দিবেন, এই খাবারটা খাবে আর রশি ছিঁড়াছিঁড়ি করবেন, দর দর করে চোখ দিয়ে পানি ছেড়ে দিবে, টালুমালু তাকাইবে। কারণ কবরে আযাব সব প্রাণী বুঝতে পারে, একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না। ওই কবরে যারা শুয়ে আছে তারা কতই না কষ্টে আছে রে। এই জায়গা সকালে আসবা জিয়ারত করবা, বিকেলে আসবা জিয়ারত করবা, এই বিশাল গোরস্থানের সামনে তারা রব্বে কারিমের দরবারে হাত উঠায় কাঁদবা, আল্লাহ আমার গ্রামবাসী শুয়ে আছে, আমার মহল্লাবাসী শুয়ে আছে, আল্লাহ জানি না কার হাতের ওসিলায় আল্লাহ মাফ করে দিবে কবরবাসীদের। এই জন্য আপনার সদা সর্বদাই কবরবাসীদের জন্য দোয়া করার দরকার আছে কিনা? ডান দিক থেকে চাপ দিবে, বাম পাশ ডান পাশের হাড্ডি গুলো বাম দিকে চলে যাবে, বাম দিক থেকে চাপ দিবে, ডান দিকে বাম দিকে হাফ ডান দিক উপর থেকে চাপ দিবে, এক একটা গর্জন মারবে, হাজার হাজার মন মাটি নিচে আবার উত্তোলন করবে। এক একটা লেখা পড়া সম্পূর্ণ যখন কমপ্লিট, তখন নুমান ফেরেশতা বলবে গুড বাই, বিদায় বান্দা, 80 বছরের জিন্দেগি তুমি গুনাহ মাফ করতে পারো নাই। তখন আপনার এই 2টা আমল নামা লটকায় রাখবে এরকম গলার ভিতরে। ভালো আমল হইলে বেশি হইলে উপরে থাকবে, নেক আমল বেশি হইলে উপরে থাকবে, বদ আমল বেশি হইলে উপরে থাকবে, যেটা বেশি থাকবে সেটা উপরে। তখন ফেরেশতা মুনকার নেকির কবরে আইব, আয়া দেখবে বান্দার হালাত দেখবো। কেউ কয় 3টা পড়াশোনা করবো, কেউ কয় 1টা করবো। তোর আমল নামাটা দেখবো, দেই কাকা, আহারে বান্দা করছস কি? তখন বান্দার আমল নামা দেখে জান্নাতের দরজা খুলে দিবে, আর জাহান্নামের দরজা খুলে দিবে। যারা জাহান্নামী, কবরে কোনো সকাল আর বিকেল নাই, কবরে কোনো রাত আর দিন নাই, সকাল আর সন্ধ্যা নাই। কবর হলো মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎ হলো কবরের জগৎ। কেউ আছে শান্তির মধ্যে, কেউ আছে অশান্তির মধ্যে। এই জন্য সদা সর্বদাই যখনই আসবেন দোয়া করবেন। সবাই রাজি আছেন? যারা বলেন রাজি আছেন? এই যে যার আমল নামা তার লেখা লাগবে, যার আল্লাহ অনেক ভালো উদ্যোগ নিছেন, একটা হেফজোখানা মাদ্রাসা এখানে হইলে আরো ভালো হবে। সারা রাত সারা দিন কোরআন তেলাওয়াত হবে। আরে ভাই তোমরা কি দিলা, ওরা একটু দিবে। এই মাদ্রাসাটা করার দরকার আছে কিনা? এই যারা বলেন আছে কিনা? এই মাদ্রাসাটা করার পক্ষে আছেন কে? একটু হাত তোলেন। কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জানকবাজের সময় তোমার হইবে রে আসান। বলো জানকবাজের সময় তোমার। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন, মরণ কালে তোমার থেকে সরে যাবে ইবলিস শয়তান। কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জানকবাজের সময় তোমার। সুতরাং এখানে বিশাল গোরস্থান মাদ্রাসা সবচেয়ে, আমিও আপনাদের প্রয়োজন হলে আমি সার্বিক সহযোগিতা করবো ইনশাল্লাহ। আমার কাছে আমিও মাদ্রাসার জন্য সহযোগিতা করব। যখন মাদ্রাসার কাজ শুরু হয় আমাকে ফোন দিবেন, আমি ইনশাল্লাহ আপনাদের মাদ্রাসায় শরীক হব। কারণ আমি তো নিজেই কয়েকটা মাদ্রাসা আছে, তারপরেই মাদ্রাসা হবে, গোরস্থানবাসী কবরে শুয়া শুনবে। আমিও চাই আমার বিশাল মাদ্রাসা, মা আমেনা সিদ্দিকা মডেল মাদ্রাসা, বাংলাদেশের নামকরা মাদ্রাসা, যেটা আমি আমার নিজের অর্থায়নে করেছি, আপনাদের টাকা দিয়া, আপনাদের এই মাহফিলের টাকা নিয়ে তিলে বিশাল মাদ্রাসা, 40 শতক জমি খালি মাদ্রাসাটা। এরপরে প্রায় 15 শতক জমি একটা খেলার মাঠ, এরপরে 63 লম্বা বিশাল বিল্ডিং। শুধু আপনাদের ওয়াজ করা টাকা, ওয়াজ করে নিয়ে এই এতিম সন্তানদের লালন পালন করি। জীবনে স্বপ্ন ছিল যে আমিও তো বক্তা মানুষ, আমারও আল্লাহ ছাড়বে না, সেদিন বক্তারে মেরে তক্তা বানাইবো, আমারও কিছু দরকার আছে সঞ্চয় করার। এই একটা আশা করে বিশাল মাদ্রাসা করেছি, যেখানে ইফজোখানা, নুরানি শাখা, মক্তবখানা, কিতাবখানা। যে মাদ্রাসায় আপনাদের কোনো সন্তান থাকলে দিবেন, মাগুরাতে মা আমেনা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসা, আল্লাহ কবুল করুক। এই মাদ্রাসায় আপনাদের এখানে একটা মাদ্রাসা হোক, এই মাদ্রাসায় সকাল বিকেল কোরআন তেলাওয়াত হবে, এই কোরআন তেলাওয়াত কবরবাসী শুনবে। সুতরাং এলাকা বিশাল গোরস্থান, আমি অনেক খুশি হয়েছি, অনেক বড় গোরস্থান। আরে ভাই 100 করে টাকা দিলে বিশাল মাদ্রাসা হবে, আপনাদের সন্তানগুলো কোরআন তেলাওয়াত করবে, নেকি বয়া শুয়া ওরা পাইব। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হরফ করলে 10টা নেকি, কয়টা নেকি?
10টা নেকি। যারা শুনবো এদের হলো 20-30টা নেকি। যারা একজন আপনার 1000, একজন যে পড়বে তার 1000 সব, যে শুনবে তার 2000 সব, আরো বেশি। যারা কবরে শুইতেছে ওদেরও নেকি হবে, যারা শুনবেন তাদেরও নেকি, যারা সহযোগিতা করবেন তাদেরও নেকি। সুতরাং এই মাদ্রাসা নেকির দরকার আছে কিনা? আমরা সবাই নবীজিকে একটু সালাম জানাই। নবী সালাম পড়ে আমার আল্লাহ তাআলা, আপনার দুরূদ পড়ে ফেরেশতারা। ইয়া নবী, এ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনার দুরুদে আসে ক্ষয়তনা, বলো আপনার দুরুদে আসে যখনই মনে পড়ে নবী কামলিওয়ালা, দুরুদ বানায় আসে গলার মালা। ইয়া নবী, এ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, আপনার দুরুদে আসে ক্ষয়তলা। এসে সাত ফারিয়া আসে কেরো মনেতে আসা, আমরা আর কিছু চাই না, চাই কদম তলা। ইয়া নবী, মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর। সবাই তসবিহ জাতির জিকির করেন আল্লাহ আল্লাহ, মহব্বতে আরে আল্লাহ ও নাম যাই জন জফে জায়গা নিশের শেষে, আল্লাহ আল্লাহ ওগো আল্লাহ ও নাম যাই জন জফে জায়গা নিশের শেষে, রহমতের ঢল পড়ি গোনা যায় তার বেশে, আল্লাহ ও নাম যেই জন জফে আল্লাহ আল্লাহ। আরে আল্লাহর নামের রৌশনীতে মুমিনদেরকে পথ দেখাইতে, আল্লাহর নামের রৌশনীতে উম্মতেরি পথ দেখাইতে গো দয়াল নবী কান্দে সে পাপী উম্মতের জন্যে, আমার দয়াল নবী কান্দে গো সে পাপী উম্মতের জন্যে, আল্লাহ ও নাম যেই জন জফে জায়গা নিশের শেষে, আল্লাহ আল্লাহ মহব্বতে
ऐसा হবে যাইতে হবে দেখেও কেন দেখো না তোমরা ऐसा হবে যাইতে হবে দেখেও কেন দেখো না হর कंगाल रोहल ओदम रोहल केंदे बोले तुमरा सुन्नी जामात साइर नाहर ओदम रोहल केंदे बोले तुमरा नबीजिर कदम साइर ना अल्लाह ओनम जय जन जौफे जयगा नेशर शेर शेर अल्लाह अल्लाह তুমি কিসের নেশায় আসগ বন্ধু যাইতে হবে কবরে তুমি কিসের আসগ বন্ধু যাইতে হবে কবরে আল্লাহ আল্লাহ তুমি রঙ তামাশাই গরলা জীবন রঙ তামাশাই গরলা জীবন কি হবে তোর কবরে কিসেরা সকর সগ বন্ধু যাইতে হবে কবরে আল্লাহ আল্লাহ অগয়াসেন যত আপন জনা দিবে একদিন বিদায় দিয়া আসেন যত আপন জনা তার দিবে একদিন বিদায় দিয়া অন্ধকার ভুবন হবে বন হবে তোমার ওই দিন ঠিকানা কিসের আশায় আসগ বন্ধু যাইতে হবে কবরে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলাবি কামালিহি কাশাবাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله সাতবাড়িয়া কিশোর শান্তি সংঘ ও যুব সংগঠনের উদ্যোগে মুর্দাগাঁওয়ের মাগফিরাত উপলক্ষে সপ্তম বাৎসরিক সুন্নি মহাসম্মেলন রব্বুল আলামিন আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠ আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুসি জানাই কুল কায়নাতের নবী নবীদের নবী রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারক। সালাম ও কদম মুসি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। যেহেতু বাংলাদেশটা ওলি আল্লাহদের দেশ, এদেশে অসংখ্য আল্লাহর ওলিরা আসছেন ইসলামের দ্বারক ভাবক হিসেবে। কারণ এই দেশে যখন আমরা ধুতি থেকে লুঙ্গি পরা শিখেছি, আমরা যখন শার্ট থেকে পাঞ্জাবি পরা শিখেছি, দাড়ি রাখা শিখেছি, সবটার অবদান হলো আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর ওলিগণ, যাদের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন আলা সাবধানিন নিসালা ইন্নাউলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয় ওলা যদি অবস্থান করে হুমদের উপরে হাজানন, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। মেরকাত শরীফের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন আলা সাবধানিন নিসা
আল্লাহ ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। অথচ আল্লাহ নিজেই বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। সকল ওলি আল্লাহদের পুত পবিত্র কদম মোবারকে জানাই সালাম। সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাস জনাব হযরত মাওলানা আবু ইউসুফ সাহেব, জনাব মোহাম্মদ মহিউদ্দিন সাহেব, আজকের মাহফিলের সহসভাপতি জনাব হযরত মাওলানা আব্দুল হালিম সাহেব, জনাব হযরত মাওলানা হুমায়ুন কবির সিদ্দিকী সাহেব, আজকের মাহফিলের সহসভাপতি জনাব আক্তার হোসেন সাহেব, জনাব মোহাম্মদ মহিবুর রহমান সাহেব, সকলকে জানাই মোবারকবাদ। আমি অত্যন্ত ভালো লাগছে সকল উলামা ইকরামদের মধ্যে আজকে যে সভাপতির আসন গ্রহণ করছেন প্রত্যেকেই আলেম এবং প্রত্যেকেই একজন জ্ঞানী মানুষ। আল্লাহ সবার হায়াতের মধ্যে বরকত দান করুক, সকল বলুন আমিন। আজকের মাহফিলের বিশেষ উলামা ইকরাম, বিশেষ অতিথি মহোদয়, আমন্ত্রিত অতিথি মহোদয় অনেক আছে। বিশেষ করে আমার একটু চশমা লাগবে, যে অক্ষর ছোট ছোট, এটা আমার পড়া সম্ভব না। সব মিলে সবাইকে জানাই মোবারকবাদ। বিশেষ করে আমার আজকে যারা আলোচনা করেছেন জনাব হযরত মাওলানা মুফতি সিরাজুল ইসলাম জালালী সাহেব, আমার আগে যিনি আলোচনা করেছেন বাংলাদেশের অত্যন্ত আলোড়ন সৃষ্টিকারী বক্তা, চট্টগ্রাম বাঁশখালী থেকে আগত তরুণ সমাজের আইকন, তরুণ উদীয়মান সুমিষ্টি ভাষী বক্তা, হাফেজকারী মুফতি জনাব হযরত মাওলানা মোহাম্মদ সাকাওয়াত হোসেন রেজা আল কাদরি সাহেব, চট্টগ্রাম, অন্যান্য ওলামা ইকরাম, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিগণ, সামনের পৃষ্ঠ আশিকান, জাকিরান, ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দার মা ও বোনেরা, সকল মিডিয়ার ভাইয়েরা, এখানে যে সমস্ত মিডিয়ার ভাইয়েরা আছে তাদের মধ্যে অন্যতম আপনার শাইন এসডি মিডিয়া, সুন্নি এসডি মিডিয়া, কয়েকটা মিডিয়া আসছে, তার ভিতরে 5 HD মিডিয়া, এরপরে রোজ টিভি অনলাইন, সকল লাইন যারা আছে এখানে সবাইকে মোবারকবাদ। সামনের পৃষ্ঠ আশিকান, জাকিরান ও আমার প্রাণ প্রিয় বন্ধু যারা আছেন ছোট এবং বড় পর্দারের মা বোনেরা, আবারও সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আজকের এই ময়দানের সবচেয়ে নগণ্য গোলাম আমি। আমার আকাশের নিচেই জমিনের উপরে আমার মতো নরাধনার দ্বিতীয় কেউ নাই। আকাশের নিচেই জমিনের উপরে আমার মতো পাপী গুনাহগার, না আছে এলেম, না আছে কোনো কালাম, না আছে, সব দিক দিয়ে আমি ছোট। যদিও আজকের প্রধান অতিথির আসন গ্রহণ করেছি, এই যোগ্য আমি না। আমার মদিনাওয়ালা যদি খাস দয়া করে, রব্বুল আলামিন যদি আমার মদিনাওয়ালার নেক নজরে থাকি, আল্লাহদের নেক নজরে যদি থাকি, আল্লাহ রব্বুল আলামিন যদি কিছু বলার তৌফিক দান করে আপনাদের দোয়ার বরকতে, তাহলে কিছু বলতে পারবো, নয়তো বলা সম্ভব না। রব্বুল আলামিন যেন কিছু কথা বলার সুযোগ দান করে। এত কষ্ট করে বসেছেন, এ পাশে যেটা দেখলে সবচেয়ে বড় ভয় লাগে মানুষের। নবীজি প্রথম জীবনে বলেছিল, তোমরা কবর জিয়ারত করো না, কারণ কবরটাকে তোমরা বানিয়ে ফেলবে কোথায়, সিজদা দিবে, সেখানে ইবাদতখানা বানিয়ে ফেলবে। এই জন্য নবীজি প্রথম যুগে ভয় ছিল, বারণ করছে তোমরা কবর জিয়ারত করতে, এইভাবে করতে বারণ করছিল। শেষ জীবনে নবীজি আদেশ দিছে, তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো, মাজার জিয়ারত করো। কারণ মানুষ যখন কবরের মাজারের পাশে দাঁড়িয়ে যায়, দুনিয়া বিভেদ মোহ কেটে যায়, তার দুনিয়াবি চিন্তা ভাবনা কেটে যায়, পরকালের কথা তার মনে পড়ে যায়। যেটা বলেন ঠিক কিনা? আমি আসতে পথে যে গোরস্থান দেখলাম, এমনই একটা জায়গা শুয়ে আছে, ডাক দিলে তারা শোনে না। পৃথিবীর যে প্রান্তে থাকেন না কেন, মোবাইলে কথা বলা যায়, যোগাযোগ হয়, হয়তো বেঁচে থাকলে 10 বছর পরে আসলেও দেখা হয়, কিন্তু বাড়ির আশেপাশে রাস্তার পাশে শুয়ে আছে, হাজারো ডাকলেও শুনবে না। সেই দেশটার নাম হলো কবর। জোরে বলেন ঠিক কিনা? আমার সবচেয়ে বেশি আনন্দ লাগছে এলাকাবাসীর জন্যে। এলাকার মানুষগুলো আপনারা চলে গেছে, তাদের জন্য অন্তরের ভিতরে মায়া আছে। এইটা সবচেয়ে বেশি ভালো লাগছে, যে মুর্দাগানের জন্যে সবের মাহফিল, দোয়ার মাহফিল, এটা আমার দেশে করে না। শুধুই যে মুর্দাগানের কে বা দাদা ভুলে যায়, দাদা মারা গেছে, নাতি ছেলে দাদার নামই জানে না, বাবা মারা গেছে, গোরস্থান কবর কোনটা তা বলতে পারে না। আমাদের ছেলেরা বাবা মারে শোয়া দেওয়া পর আয়া মানুষ ইমাম রেজি গাই, মজম রেজি গাই, হুজুর আমার আব্বার কবর কোনটা? তার মানে ও 1 বছরের ভিতরে, 2-4 বছরের ভিতরে আব্বার কবরে আসে নাই। যেটা বলেন ঠিক কিনা? এটা খুবই দুঃখজনক, এটা খুবই দুঃখজনক। অনেক গোরস্থানে বাপ মার কবর ভেঙে গেছে, শিয়াল কুকুরে পায়খানা করতেছে,
সন্তান এইটা দেখতেও আসে না, চিন্তা করে গোরস্থানের সভাপতি আছে ওনার দায়িত্বে। না বাবা, নবীজি 7টা হকের কথা বলছে। আল্লাহ রাব্বুল আলামিন যে 7টা হক পিতামাতার জন্য লিখেছেন, তার মধ্যে নাম্বার 1 হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা, নাম্বার 2 হলো তাদের জন্য সব রেশনি করা, নাম্বার 3 হলো তাদের ওসিয়াত পূরণ করা শরিয়াত মোতাবেক, নাম্বার 4 হলো তাদের জন্যে আমার বাবারা তাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গে সুব্যবহার, ভালো ব্যবহার, তাদের সঙ্গে ভালো ব্যবহার, যোগাযোগ ঠিক রাখতে হবে, যোগাযোগ বিচ্ছিন্ন করা যাবে না। নাম্বার 5 হলো তাদের আত্মীয় স্বজনের সার্বিক সহযোগিতা করা। 6 নাম্বার হলো আপনার শরিয়াত মোতাবেক ওসিয়াত পূরণ করা। 7 নাম্বার হলো তাদের জন্যে তাদের কবরটা সময় করে বেশি বেশি করে জিয়ারত করা। জোরে বলেন না মারহাবা, আর একটু জোরে বলেন। আমরা দেখা যায় আব্বা মরে গেলে আব্বার কুলের আত্মীয় স্বজনরা চিনি না, মা মারা গেলে আয়া খালা এসা কয় বাদান আমি তোর ওই সেই খালা। কয় কোন খালা? ওই যে তোর ছোট খালা। ও তোমার তো মেলা দিন দেখি না, বুইলা গেছে। তার মানে বোঝা গেল যে আপনার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার ছিল না, মা বাবার সঙ্গে ভালো সম্পর্ক ছিল না, না থাকার কারণে খালাকে চেনেন না, মামাতো ভাই চেনেন না, খালাতো ভাই চেনেন না। রাসূল বলছে এগুলোর সঙ্গে যোগাযোগ না করলে আব্বা মা কষ্ট পায়। এই 7টা হক আদায় করতে হবে। আমরা কি এ পর্যন্ত পারছি কি জানি না, আমার মনে হয় এই 7টা হকের মধ্যে আমার মনে হয় কয়টা পালন করছি আমার বিশ্বাস হয় না। আমরা যেন এগুলো পালন করার দরকার আছে কিনা, জোরে বলেন আছে কিনা। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা ইয়ানি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যুর শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন আপনাকে আমাকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, পৃথিবীর কোনো নোংরা স্থানে নেন নাই। সুন্দর পরিবেশ, এই জান্নাতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। ইকোটার একটু কমাই দেন, ইকোটার একটু কমাই দেন, বাড়ি খাচ্ছে বেশি। যে কথা বলতেছিলাম, গভীর মনোযোগ যুবক। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই, সন্তান জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নাই, দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই।